যে সিদ্ধপুরুষ সে কখনো মাছ খায়। সম্প্রতি খোদ স্বামী বিবেকানন্দকে নিয়ে এই প্রশ্ন তুলে বিতর্কে জড়িয়েছেন ইসকনের অমোঘ লীলা দাস। অথচ একটি পুরনো সংস্কৃত শ্লোকই দাবি করছে ইলিশ মাছ নাকি নিরামিষ। মহারাজা থেকে সন্ন্যাসী কে না জড়িয়েছেন ইলিশের জালে, আর তাদের মধ্যেই অন্যতম স্বামী বিবেকানন্দ। জীবন জুড়ে ধর্মের সাধনা করলেও খাবার পাতে কিন্তু ধর্মকে জড়াতে মোটেই রাজি ছিলেন না স্বামীজি। তাই জীবনের শেষ দিনটি পর্যন্ত ইলিশের গুণ গেয়েছেন তিনি। আসুন শুনে নেওয়া যাক সেই গল্প। যে সিদ্ধপুরুষ সে কখনো মাছ খায়। সম্প্রতি খোদ স্বামী বিবেকানন্দকে নিয়ে এই প্রশ্ন তুলে বিতর্কে জড়িয়েছেন ইসকনের অমোঘ লীলা দাস। অথচ একটি পুরনো সংস্কৃত শ্লোকই দাবি করছে ইলিশ মাছ নাকি নিরামিষ। তা সে আমিষ হোক কি নিরামিষ, খাবারের মধ্যে কখনোই ধর্মের বেড়া টানতে চাননি স্বামী বিবেকানন্দ। যত মত তত পথ এর অনুসারী সন্ন্যাসী তার ধর্মকে লালন করেছিলেন এক মুক্ত অঙ্গনে, যেখানে ধর্ম কথার অর্থ ধারণ করা, সমস্ত ভিন্নতাকে প্রাপ্য মর্যাদা দিয়ে এক সূত্রে গাঁথে সেই ধর্ম। আর তাই সন্ন্যাস গ্রহণ করে যেমন কৃচ্ছ সাধনের পথেও চলেছেন, তেমনি মাছ খেতেও দ্বিধা করেননি স্বামীজি। আর মাছের মধ্যে ইলিশ পেলে দুনিয়া ভুলে যেতেন সর্বত্যাগী সন্ন্যাসীও। বিবেকানন্দের জীবনী থেকেই জানা যায়, একবার স্টিমারে চড়ে গোয়ালন্দে চলেছেন স্বামীজি। পথে একটা নৌকার দিকে চোখ গেল, জেলেদের জাল জুড়ে রূপসী ইলিশ। আর তা দেখে রীতিমতো উত্তেজিত তিনি। সঙ্গী কানাইকে নির্দেশ দিলেন টাটকা ইলিশ কিনে নিতে। দলে রয়েছেন মোট 7 জন, 3টি বা 4টি ইলিশ কিনলেই সকলের হয়ে যাবে, বললেন সঙ্গীরা। স্বামীজি ধমক দিয়ে বললেন, আমরা কজন মিলে খাবো? আর স্টিমারের খালাসি মাঝিমাল্লারা চেয়ে দেখবে। সন্ন্যাসী তিনি ব্যক্তিগত সম্পর্ক ছেড়ে পথে বেরিয়েছেন, কিন্তু তার বদলে সারা বিশ্বকেই দুহাতে জড়িয়ে নিয়েছেন যে তিনি। তাই স্টিমারের খালাসিদের কথা অবধি তার চোখ এড়িয়ে যায় না। সেদিন শেষ পর্যন্ত কেনা হয়েছিল 16টি ইলিশ। কত দামে? এক একটি মাছ 4 পয়সা করে, তাই মোট দাম পড়ল 1 টাকা। এবার স্বামীজির আকাঙ্ক্ষা পুঁইশাক হলে বেশ হতো, সঙ্গে গরম ভাত। স্টিমার এক গ্রামের পাশে দাঁড় করিয়ে এক গ্রামবাসীর বাগান থেকে আনা হলো পুঁইশাক। আর ইলিশের মুড়ো দিয়ে সেই শাক খেয়ে আল্লাহ দিত স্বামী বিবেকানন্দ। তারপর কি করলেন? ফেরার পথে দীক্ষা দিয়ে গেলেন পুঁইশাকের মালিককে। আর এর পরের বছর, সেই বছরের প্রথম মঠে কেনা হয়েছিল ইলিশ। তার দাম নিয়ে খুনসুটি করেছেন স্বামীজি। প্রমাণ মাপের ইলিশ দেখে পূর্ববঙ্গীয় শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে ডেকে বলেন, তোরা নূতন ইলিশ পেলে নাকি পূজা করিস? কেন সেটা কি জানা আছে? তবে বলি শোন। এই বলে স্বামীজি ইলিশ মাছের বিবাহ গল্পটা বলতে শুরু করলেন। এর পরের পার্টে আমরা ইলিশ মাছের বিবাহ গল্পটা শুনব। জয় মহান কর্মযোগী স্বামী বিবেকানন্দের জয়। এর পরের পার্টে আমরা শুনব ইলিশের বিবাহ গল্পটা। নমস্কার।